কান্নায় ভেঙে পড়লো পুরুষ নারীরা যে আমরা কত কষ্ট করে আমরা হজ করার জন্য আসি, কারণ আমরা চীন থেকে আসতে পারি না। আমাদেরকে কয়েকটা দেশ হয়ে ঘুরে এই রমজান মাসে থেকে এই হজ পর্যন্ত একবার পুলিশ আমাদেরকে দাবড়ায়, একবার সরকারের লোক দাবড়ায়, কিন্তু আমরা তো ভয় করি আল্লাহ জান থাক আর না থাক হজ না করে চীন দেশে যাব না। আল্লাহ, তাদের ঈমান কত মজবুত। আমরা দাবি জানাই সরকার যেন এগুলো দেখেন, গোটা পৃথিবীর মুসলমানরা যেন এগুলো যেন সোচ্চার হয়। যেহেতু চীন দেশের গভর্নমেন্ট কমিউনিস্ট গভর্নমেন্ট তাদেরকে হজ ভিসায় আসতে দেয় না, তারা যে কোনো ভিসায় আসুক, সৌদি আরবের উচিত তাদের হজের সুষ্ঠু ব্যবস্থাপনা করা, উচিত না উচিত না? আল্লাহর এই দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী ছিল একজন মানুষ, যার নাম হলো বাদশাহ সম্রাট মুসা। আফ্রিকা মহাদেশের মালি একটা রাষ্ট্র, বর্তমানেও মালি আছে, এই মালি না, মূল এই মালি সহ আরো 8-10টা রাষ্ট্রের বাচ্চা ছিল। এত বড় ধনী উনি ছিলেন। পৃথিবীর ইতিহাসের আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনার জীবনী রিসার্চ করে বের করা হয়েছে, এই দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন এই বাদশাহ মুসা। এত বড় ধনী ছিলেন উনি, তার জিন্দগির ভিতরে আসছে তার স্বর্ণ এবং টাকা পয়সা করে এইগুলো রক্ষণাবেক্ষণের জন্য সৈন্যবাহিনী ছিল 2 লাখ। 2 লক্ষ সৈন্যবাহিনী শুধু তার স্বর্ণ অর্থ তার সম্পদ পাহারার জন্য নিয়োজিত ছিল। তাহলে কি পরিমাণ ছিল এবার বলেন? এত বড় ধন সম্পদের মালিক হওয়ার পরে উনার মনে কোনো শান্তি নাই, স্বস্তি নাই, রাহাত নাই, ইতমিনান নাই। দিলের ভিতরে উনি কোনো শান্তি পান না, শুধু উনার দিলের ভিতরে কষ্ট লাগে। একবার উনি এই চিন্তা করে ওই যুগের সব থেকে বড় আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন হুজুর আমি তো এত বড় ধনী, এত বড় বাদশা, এত বড় সম্পদের অধিকারী, আমার স্বর্ণ চাঁদি হীরা জওহরাত আমার সম্পদ পাহারা দেওয়ার জন্য 2 লক্ষ সৈন্য, হুজুর আমি কোনো কিছুর ভিতরে শান্তি পাই না, কি করলে আমি শান্তি পাবো? তখন ওই আল্লাহর ওলি ওই আলেম উনাকে বললেন, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদের একটা অংশ নিয়ে আপনি বাইতুল্লাহ হজ করতে যান, আর যত হাজিরা আসবে তাদের খেদমত করবেন, আর রাস্তায় যত গরিব পাবেন তাদেরকে দান খয়রাত করবেন, দেখবেন আপনার দিলে শান্তি এসে গেছে। আল্লাহ, দুনিয়াদার মানুষরা মনে করে যে 1 কোটি হয়েছে 2 কোটি হলে শান্তি পাবো। না না না, ওই ভ্যান চালক পান্তা ভাত খায়, লবণ দিয়ে আলু ভর্তা খায়, ওই ভ্যানের উপরে ঘুমায় থাকে, আর ওই কোটিপতি লাখপতি বিলিনিয়ার মুড়ির মতো এক মুষ্টি ঘুমের ওষুধ না খাইলে তার ঘুম ধরে না। আছে না? না আছে। শান্তি দেওয়ার মালিককে জোরে বলেন কে? যখন সম্রাট মুসাকে ওই আলেম বললেন, তখন উনি হজের সফরের ইরাদা করলেন। উনি ঘোষণা দিলেন আমার দেশে যত গরিব আলেম আছে, গরিব ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আর গরিব আল্লাহওয়ালা জ্ঞানী গুণী আছে, এদেরকে সবাইকে আমার খরচে হজে নিয়ে যাব। এভাবে উনি 60,000 আলেম এবং জ্ঞানী গুণীদেরকে হজে নিয়ে গেলেন, আর উনার সঙ্গে খাদেম ছিল 12,000। 60,000 আর 12,000 কত হয়? 72,000। আর 500 ছিল উনার ব্যক্তিগত খেদমতকারী। এই 12,000 খাদেম যারা ছিল তাদের প্রত্যেকের কাছে তিনি 12 পাউন্ড করে স্বর্ণ দিয়েছিলেন, আর 80টা উট ছিল। ওই 80টা উট ছিল শুধুমাত্র স্বর্ণ বুঝাই করার জন্য। 80টা উট স্বর্ণ বুঝাই করে আর 12,000 খাদেমের কাছে 12 পাউন্ড করে স্বর্ণ দিয়ে বিশাল এক শহর নিয়ে ওই মালি থেকে পায়ে হেঁটে তিনি হজের উদ্দেশ্যে রওনা দিলেন। একটা শহর যেন চলছে, গোটা শহর নিয়ে তিনি চলেছেন। প্রত্যেক দিন উট জবাই করা হচ্ছে, শত শত গরু জবাই করা হচ্ছে। উনার জিন্দেগির ভিতরে আসে সম্রাট মুসা বললেন, ওই আলেম আমাকে বলেছেন দান করার জন্য মালি থেকে আরবে যেতে, মক্কায় হজে যেতে 1 বছর সময় লেগেছিল উনার, আসতেও 1 বছর সময় লেগেছিল। এই গোটা 1 বছরে গোটা মানুষের ওই খাবার এবং ওই রাস্তার ভিতরে যত হাজার লাখ মানুষ ছিল সকলের খাওয়ার জন্য প্রত্যেক দিন ইন্তজাম ছিল। এবং এই সফরের ভিতরে প্রত্যেক শুক্রবারে তিনি একটা নতুন মসজিদ নির্মাণ করে নামাজ পড়েছিলেন। আল্লাহর এই দুনিয়ায় এই সম্রাট মুসা মালি থেকে রওনা হয়ে
মক্কা নগরী পর্যন্ত তিনি গিয়েছিলেন। এক বছরে প্রত্যেক শুক্রবারে একটা করে মসজিদ নির্মাণ করেছিলেন। আর এই গোটা এই স্বর্ণ উনি গরিব দুঃখী আলেম ওলামাদেরকে দিতে 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 মক্কায় গেলেন। এরপরে হজ করে মদিনায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে তিনি সব কিছুই দান করে দিলেন, শুধুমাত্র নিজের যানবাহন ছাড়া। এক পর্যায়ে নিজের শরীরের পোশাকগুলো মদিনার গরিবদেরকে পরিধান করে, ওই গরিবের পোশাক পরিধান করে মদিনার থেকে মালিতে এসেছিলেন। 1324 খ্রিস্টাব্দে তিনি রওনা হয়েছিলেন মালির সম্রাট মুসা। যখন তিনি সব দান করে দিলেন, দিতে দিতে মদিনাতুর রাসূলে গিয়ে রিক্ত হস্তে তিনি যখন গরিবের ওই ছেঁড়া জামা আর সব কিছু বিলিয়ে দিয়ে তিনি যখন ভিখারির বেশে মদিনার থেকে কবুল হজ করে রওনা দিলেন, তখন মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে মদিনাবাসীকে বলেছিলেন, ওহে মদিনাবাসী, গোটা পৃথিবীর মানুষ জানে আমি মালির সম্রাট মুসা, আমার এত সম্পদ, কিন্তু আজ আমি আল্লাহকে সাক্ষী রেখে রাসূলুল্লাহর রওজাকে সাক্ষী রেখে বলছি, গোটা পৃথিবীর এত ধন সম্পদ থাকার পরে আমি এই শান্তি পাই নাই যেই শান্তি পেয়েছে আমি মক্কা এবং মদিনায় হজে এসে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে আর এই গরিব দুঃখীকে দান করে, গরিব মিসকিনকে দান করে আমি যেই শান্তি পেয়েছি গোটা সম্পদের ভিতরে আমি এই শান্তি পাই না। উনি হজ করে আসার পরে বাকি জীবনটুকু উনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছিলেন এবং তিনিও আল্লাহর ওলি হয়ে মারা গিয়েছিলেন। হজ মানুষের জীবনকে পরিবর্তন করে। দেখেন, কবুল হজের একটি আলামত, অনেকগুলো মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম লিখছেন, তার ভিতরে একটি আলামত লিখছেন যে এই ব্যক্তির জীবন পাল্টে যাবে। তার জীবন কি হয়ে যাবে? মসজিদের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, কোরআনের সঙ্গে সম্পর্ক হবে, আল্লাহর প্রতি মহব্বত হবে, সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করবে, নিজের ভিতরে যে ত্রুটি দোষ ত্রুটি আছে এগুলোকে সেদিন উপলব্ধি করবেন। দেখা যাবে যে আস্তে আস্তে তার জীবনটা একবারে ইমানি জিন্দেগি, জান্নাতি জিন্দেগি জীবনযাপন করছে। এটা হলো কবুল হজের কি একটা আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল হজ করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আজকে দুনিয়ার মুসলমানরা কত দেশে কত কষ্ট করছে, মুসলিম ভাইগুলা মুসলিম দেশগুলো না খেয়ে মারা যায়, কিন্তু আজকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদের জন্য মক্কা মদিনায় যাওয়া জরুরি করে দিয়েছেন হজের জন্য। আজকে সেই মক্কা মদিনার যারা দায়িত্বে আছেন, বড় লজ্জার কথা, বড় কষ্টের কথা, বড় দুঃখের কথা, বড় আফসোসের কথা, ওয়াল স্ট্রিট জার্নালের দুইজন সাংবাদিক তারা দীর্ঘদিন যাবৎ গবেষণা করেছেন, তারা বের করেছেন বর্তমানে সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স আছেন, আমার নবীর নামের নাম, এই জন্য আমি এই নামে বলবো না, MBS বলবো, সেই ব্যক্তি 11টা পানি জাহাজ কিনেছেন, প্রমোদ জাহাজ। তার এক একটা জাহাজের দাম হলো $500 মিলিয়ন। 11টা। তারপরে লিখছে কিছুদিন আগে মালদ্বীপ রিসোর্ট দ্বীপ, এই বাদশা এই MBS আসবে, এই জন্য গোটা মালদ্বীপের সমস্ত রিসোর্টকে 1 মাসের জন্য বুক করছে। কয় মাস? গোটা পৃথিবীর যত নর্তকী নাম লিখছেন সেখানে, আমি ওই নামগুলোও আনতে চাই না, যারা পৃথিবীর মানুষ জানে, শাকিরা থেকে শুরু করে আরো যারা যারা সব তথ্য দিয়েছে তাদেরকে নিয়ে আসছেন। এরকম গোটা পৃথিবীর 150 এই মহিলাদেরকে নিয়ে এসে সেখানে উলঙ্গ ডান্স, আরো যত নাফরমানি ফাহেসা যা কিছু করার আছে। এরপরে লিখছেন কত $বিলিয়ন যে খরচ করছে এর হিসাব নাই। শুধু বলছে যারা ওখানে কাজ করে গোটা মালদ্বীপের ভিতরে সবাইকে, সমস্ত কর্মচারীদেরকে এক একজন লিবারকেই বকশিস দিচ্ছে $5000 করে। ওয়াল স্ট্রিট জার্নালে লিখছেন, আমার কথা। অথচ এগুলি ছিল মুসলমানদের আমানত, আল্লাহর পক্ষের নিয়ামত, কিন্তু আজকে তারা গাও ভাসিয়ে দিছে। আপনারা জানেন না, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাচ্চারা যে বিমানে চড়ে, তাদের এক একজনের জন্য অনেকগুলো প্রাইভেট জেট আছে, প্রাইভেট বিমান আছে। এই বিমানগুলার যে সিঁড়ি আছে, এই সিঁড়িগুলাও স্বর্ণের। আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি যেই টয়লেট তারা ইউজ করে, যে কমোড, যে ওয়াশরুম, যে বাথরুম,
ওই বাথরুমের কমোড, ওই ওয়াশরুমগুলো এগুলোও স্বর্ণের মোড়ানো। আপনাদের কাছে বলি, এটা কি কোনো মুসলমানের বাচ্চার কর্ম হইতে পারে? আসতে বললেন, হইতে পারে? এরা সব দুনিয়ার মুনাফিক, মুসলিম নামধারী মুনাফিক। এদের শাস্তি হবে জাহান্নামে, কাফেরদের থেকেও ভয়ঙ্কর, কাফেরদের থেকে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। এরা মুসলিম নামধারী মুনাফিক। আজকে গোটা পৃথিবীর মুসলিম বাচ্চারা যদি হুঙ্কার দিত, তাহলে আমাদের মুসলমান ভাইদের এই করুণ পরিণতি হতো না, হইতো? কিন্তু এদেরকে বসাইছে ওই নাফরমানরা। এখন তো কিছু বলতে পারে না, বলছে যদি কিছু বলো তাহলে তোমার গদি থাকবে না, কারণ তারাই তো এগুলাকে কি, তারাই এগুলাকে বসাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম নামধারী বাচ্চাদেরকে আল্লাহ হিদায়াত দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে বলে আমিন। আমি এবছর রমজানে যেই হোটেলে ছিলাম, আমি তো গোটা রমজান মাসে এতেকাফে ছিলাম, যদিও হোটেলে আমার রুম নিয়ে ছিল। ঈদের দিন রাত্রে মদিনায় যাব, যখন হোটেলে গেলাম, আমার পাশের রুম দেখি চাইনিজ ভাইরা, চীন দেশের হাজিরা ওনারা। তো আমি জিজ্ঞেস করলাম, আপনারা কবে যাবেন? আমি জানতাম না এটা, আমি আজকে এই ঈদের দিন আমি জানলাম। বলছে আমরা তো যাব না, আমরা হজ করে তারপরে যাব। ওনারা আসছেন কটা? রমজান মাসে, রমজান আসছেন, হজ করে যাবেন মানে আপনাদের তো হজের জন্য আসতে হবে। পরে ওনারা বলল, আমরা চীন দেশ থেকে হজ ভিসায় আসতে পারি না, আমরা 6 মাসের জন্য বের হই। আমরা চীন থেকে বের হয়েছি, মালয়েশিয়ায় আসছি, হংকং গিয়েছি, দুবাই গিয়েছি, তুরস্ক গিয়েছি, এরপরে টুরিস্ট হয়ে ঘুরতে ঘুরতে আমরা সৌদি আরবে আসছি। এখন আমরা এখান থেকে হজ করে তারপরে যাব, কারণ চীন দেশ থেকে আমাদের হজ করতে আসার কোনো সরকারি পারমিশন নাই। এখন সমস্যা হলো, যদি হজ ভিসা না থাকে তাহলে তাদেরকে আরাফার ময়দানে সৌদি গভর্নমেন্ট ঢুকতে দেয় না। এখন তাদের দুঃখের কথা বলল, পুলিশ এসে সরকারিভাবে তারা জানে হজ ভিসা তো নাই, তাদের টুরিস্ট ভিসা, কিন্তু তারা আসছে চীন দেশ থেকে, তাদের এভাবেই হজ করে যেতে হবে। সৌদি আরবের পুলিশরা জোর করে করে যাদেরকে পারতেছে তাদেরকে ধরে প্লেনে উঠায় উঠায় পাঠায় দিচ্ছে। কি জুলুম, কি জুলুম! চীন সরকার যদি তাদেরকে হজ ভিসা না দেয়, এর জন্য তো তারা দায়ী না, সৌদি গভর্নমেন্টের দায়িত্ব হলো তারা যে কোনো মূল্যে যদি সৌদি আরবের ভিসা নিয়ে তারা যদি আসে, যেই ভিসায় আসুন তাদের হজ করতে দেওয়ার সুযোগ সুবিধা করে দেওয়া, এটা মুসলমানদের ইমানি দায়িত্ব না? ইমানি দায়িত্ব। কান্নায় ভেঙে পড়ল পুরুষ নারীরা যে আমরা কত কষ্ট করে আমরা হজ করার জন্য আসি, কারণ আমরা চীন থেকে আসতে পারি না। আমাদেরকে কয়েকটা দেশ হয়ে ঘুরে এই রমজান মাসে থেকে এই হজ পর্যন্ত একবার পুলিশ আমাদেরকে দাবড়ায়, একবার সরকারের লোক দাবড়ায়, কিন্তু আমরা তো ভয় করি, আল্লাহ জান থাক আর না থাক হজ না করে চীন দেশে যাব না। আল্লাহ, তাদের ইমান কত মজবুত। আমরা দাবি জানাই, সরকার যেন এগুলো দেখেন, গোটা পৃথিবীর মুসলমানরা যেন এগুলো যেন সোচ্চার হয়। যেহেতু চীন দেশের গভর্নমেন্ট, কমিউনিস্ট গভর্নমেন্ট, তাদেরকে হজ ভিসায় আসতে দেয় না, তারা যে কোনো ভিসায় আসুক, সৌদি আরবের উচিত তাদের হজের সুষ্ঠু ব্যবস্থাপনা করা, উচিত না? উচিত না? এজন্য আমরা চাই, এ নিয়ে আমরা গোটা পৃথিবীব্যাপী আলোচনা করব, আলেমুল আমাদের কাছে লিখব, সৌদি আরবের সরকারের কাছে লিখব, শরিয়াত মোতাবেক তাদেরকে ব্যবস্থা করা। আমরা দোয়া করি আল্লাহ পাক আমার চীন দেশের ভাইদেরকে আল্লাহ সহিভাবে হজ করার তৌফিক দান করুন।